এই মুহূর্তে সব করতে বড় খবর, আপনারা জানেন যে তৃণমূলের নেতা শওকত মোল্লা ক্যানিংয়ে, সেই ক্যানিংয়ের শওকত মোল্লা কিন্তু ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজানকে কিন্তু মেনে নিতে পারছে না। কেন মেনে নিতে পারছে না? শওকত মোল্লা ভাইজান কী বলছে তোমাকে সম্পূর্ণ ভিডিওটি আমি দেখাবো। তার আগে কিছু আপনাদের কাছে আমি বলতে চাই যে আপনারা জানেন যে যেই কাসেম সিদ্দিকী তৃণমূলকে চোর বলেছিল, তৃণমূলের দলে যারা আছে তাদের মরে গেলে তাদের জানাজার পড়া যাবে না, তাদের জানাজার হবে মানে নবান্নর গেটে, তাই তো বাংলার মানুষ জানে। সেটা এখন বিস্তারিত বাংলায় কিন্তু ঝড় উঠছে। কিন্তু শওকত মোল্লা বলছে যে আমি ওকে মেনে নিতে পারছি না এই কারণে যে ওই আমাদের একদিন বিরোধিতা করছিল। সে ফুটেজ কিন্তু আমি আপনাদের কাছে দেখাবো, আসেন শুনতে থাকুন। কাসেম সিদ্দিকী কখন কি বলে কোনো ঠিক নেই। দেখুন, কাসেম সিদ্দিকী সব করতে তৃণমূলের সমালোচনা করতো, বলছে বিধায়ক মানে ক্যানিংয়ের শওকত মোল্লা। শুনুন সম্পূর্ণ বক্তব্য, শুনতে থাকুন। তার মানে শওকত মোল্লা বলছে যে এত বড় একটা ডিসিশন নিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে সামনে একটা বিধানসভা ভোট আসছে, তো ফুরফুরা শরীফের যে কাসেম সিদ্দিকী আমাদের বিরুদ্ধে কথা বলছে, হঠাৎ সে মুখ্যমন্ত্রী হঠাৎ কাসেম সিদ্দিকী কিনে নিল না। আপনার সম্পূর্ণ বক্তব্য শুনতে থাকুন। আপনারা ফুটেজ পেয়েছেন। এই ছিল বিষয় কাসেম সিদ্দিকী। বাংলার মানুষ কিন্তু কাসেম সিদ্দিকীকে মেনে নিতে পারছে না সব। আর তৃণমূলের যারা তৃণমূলের যারা নেতা মন্ত্রী কিন্তু বিশেষ করে শওকত মোল্লা মেনে নিতে পারছে না। ক্যানিংয়ের যে শওকত মোল্লা এসেছিল ফুরফুরা শরীফে, তাকে চোর 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 করে তারা মানে তাড়িয়েছিল, সে আপনারা জানেন। আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা। কাসেম সিদ্দিকী মেনে নিতে পারছে না। কি বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে তৃণমূলে বড় একটা পদ দিলেন। আপনাদের মতামত জানাবেন। দেখেন, দেশের কাজ করার জন্য কাসেম সিদ্দিকী এসেছে এই ময়দানে। যদি ভালো কাজ করে তৃণমূলের কাছে ভালো, না হলে পরবর্তী কি হবে সেটা জনগণ সাধারণ মানুষ যা করবে। কেন বলছি, আপনারা জানেন যে বাংলাতে তৃণমূলের উন্নয়নটা বেশি, তৃণমূল বহুত কাজ করছে, মানুষ খুব ভালো। কেন এমনিতে বাংলাতে বহুত কাজ করেছে মানে তৃণমূল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা সব জানেন। তার সাথে আবার তৃণমূল ঢুকেছে না, তৃণমূল আবার ঢুকেছে কাসেম সিদ্দিকী। উনি বলছে আমি দেশের কাজ করতে চাই। অনেক মানুষেরা তারা তৃণমূলে যারা আছে, যারা বড় বড় নেতা, যারা এমপি, কিছু কিছু মানুষ আছে, তার মধ্যে কাসেম সিদ্দিকীকে মেনে নিতেন না শওকত মোল্লা। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন, আপনাদের মতামত জানাবেন।